আসসালামু আলাইকুম। আমি রায়হান আহমদ, সভাপতি প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ। আজকে আপনাদের সামনে আলোচনা করব পবিত্র কুরআনের শানে নজুল। গ্রন্থটির নাম হলো আসবাবুন নুজুল বা শানে নজুল। লেখছে মাওলানা কাজী আব্দুল জব্বার বীরপাশি। উনি ইন্ডিয়ার দেওবন্দ মাদ্রাসার ছাত্র ছিলেন। শানে নজুল তৃতীয় হিজরির শাওয়াল মাসে ওহুদ যুদ্ধে সংঘটিত হয়েছিল। সে যুদ্ধের জন্য জিলকদ মাসে কাফেরদের ওয়াদ অনুযায়ী বদরে মোকাবেলা করার উদ্দেশ্যে যাওয়া অত্যাবশ্যক। ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে তা বদরের সুগরা বলে খ্যাত। আপনারা যারা পবিত্র কোরআন শরীফ সম্পর্কে জানতে চান, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর বাণী পড়তে চান, তারা অবশ্যই শানে নজুল বা আসবাবুন নজুল এই গ্রন্থটি পড়তে পারেন। আশরাফি বুক ডিপো, ইসলামী টাওয়ার 11, বাংলা বাজার, ঢাকা। এই বইটি যারা ইসলাম সম্পর্কে অধ্যয়ন করতে চান এবং হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী এবং পবিত্র কুরআন সম্পর্কে অধ্যয়ন করতে চান, এই বইটি অবশ্যই পাঠ্য হিসেবে নিতে পারেন। বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘের মাধ্যমে আপনাদের ইসলাম এবং যেই হিন্দু, খ্রিস্টান, বুদ্ধ, ইহুদি, জৈন, শিখ, পার্সি বিভিন্ন ধর্ম এবং শান্তির যে মতবাদ, এগুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। ইমাম আহমদ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা থেকে উদ্ধৃতি দিয়ে বলেন, একদা কুরাইশ নেতৃবর্গ রাসূল হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দিয়ে যাচ্ছিল। সে সময় রাসূলুল্লাহ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট খাব্বাব, সোয়াইব, বিলাল ও আম্মার বসা ছিলেন। তখন তারা বললেন, হে মুহাম্মদ, তাদের নিয়েই তুমি সন্তুষ্ট চিত্তে থাকবে। তাদের এহেন উপহাসমূলক আচরণ সম্পর্কে আল্লাহ আয়াত নাজিল করা হয়েছে। ইবনে কাসির 31:2। বিশ্ব শান্তি, মানব কল্যাণ ও মানুষের অধিকার নিয়ে কাজ চালিয়ে যাচ্ছি। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হজরত আদম আলাইহিস সালাম, হজরত ঈসা আলাইহিস সালাম, হজরত মুসা আলাইহিস সালাম, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, হজরত নূহ আলাইহিস সালাম, হজরত হুদ আলাইহিস সালাম, হজরত লূত আলাইহিস সালাম, হজরত সালিহ আলাইহিস সালাম, হজরত ইয়াহইয়া আলাইহিস সালাম, হজরত শুআয়ব আলাইহিস সালামের পদাঙ্ক অনুসরণ করে সারা বিশ্বে সত্য নেই শান্তি, অহিংসা, মৈত্রী, ভ্রাতৃত্ব, একতা, সংহতি প্রতিষ্ঠার জন্য কাজ চালিয়ে যাবে ইনশাআল্লাহ।